লাল শাক দিয়ে শিং মাছের ঝোল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি লাল শাক দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। তাই একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আমি রসুন কুচিও করে রেখেছিলাম, ছেঁচে রেখেছিলাম, সেই রসুনগুলোও দিয়ে দিয়েছি। শাকের সাথে রসুন না দিলে ঘ্রাণ আসে না, তাই আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। এখানে আবার একটু আদা রসুন বাটাও দিয়েছি, যেহেতু মাছ দিব, মাছ দিয়ে কষিয়ে তারপরে আমি শাকটাকে ঝোল ঝোল করে রান্না করব, তাই আদা রসুন বাটা দিয়েছি। অল্প পরিমাণের হলুদের গুঁড়া দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে তারপরে আমি এখানে একটু জিরার গুঁড়াও দিয়েছি। দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে ভালো করে নেড়ে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিব। একদম অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে প্রায় অনেকগুলোই শিং মাছ আছে, এই জন্য আমি একটু ময় মশলা দিয়েছি। শাকে ময় মশলা দিতে হয় না, তারপর শিং মাছ যেহেতু ময় মশলা দিয়ে কষিয়ে নিতে হবে, তাই আমি কষিয়ে নিচ্ছি মাছটাকে। কষিয়ে আমার মাছটা কষানো হয়ে আসতেছে, আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাছটা কষানো হয়ে গেলে আমি এখানে বাটিতে উঠিয়ে রাখবো। রেখে তারপরে একটা কড়াইতে আর একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। ভেজে তারপরে আরো একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নিব। পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছিল, তাই একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষিয়ে তারপরে লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। লাল শাকগুলো দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত আস্ত, ফ্লেভার আসার জন্য। তো এটাকে আমি নেড়ে নিয়েছি। নেড়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এটাকে ঝোল ঝোল রান্না করব, তাই আমি বেশি পরিমাণের পানি দিয়েছি ঝোল ঝোল রাখার জন্য। তো এখানে আমার প্রায় বলকে এসেছে শাকটা। আমি মাছগুলো দিয়ে দিলাম, যে মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা হয়ে এসেছে, খুবই টেস্টি হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।